হ্যালো স্টুডেন্টস, আমি প্রণবানী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমাদের মাধ্যমিক পরীক্ষা খুব বেশি কাছে চলে এসেছে এবং এমন অবস্থায় যারা যারা চাও যে আমি খুব ভালো একটা মার্কস তুলবো, তাদেরকে কিন্তু এখন দরকার খুব সিরিয়াস একটা প্রিপারেশন। এবং সিরিয়াস প্রিপারেশনের যাত্রায় তোমাদেরকে কিন্তু দরকার এখন অ্যাকুরেট সাজেশন। কেন কি তোমাদের এখন আর সময় নেই যে অনেক রকম পড়া পড়বো এবং মনে করো 100টা নোট পড়বো, ওর মধ্যে থেকে 5টা আসবে, এমন পড়ার কিন্তু সময় তোমাদের কাছে নেই। এখন তোমাদেরকে দরকার একদম অ্যাকুরেট সাজেশন। আর সেই জন্যই আজকে তোমাদের জন্য আমি মাধ্যমিক 2025-এর জন্য ইংলিশের আনসিন সাজেশন নিয়ে চলে এসেছি। যেই সাজেশনগুলো আমি দিব, এগুলো কোথাও থেকে হাওয়ায় ওঠানো সাজেশন না, প্রপারলি রিসার্চ করা। কয়েক মাস ধরে আমি এটা নিয়ে রিসার্চ করছি যে কোন আনসিন আসতে পারে। ইভেন আমরা যে অনলাইন ক্লাসটা ফ্রি করি, সেই ক্লাসেও কিন্তু এর মধ্যে থেকে অনেক আনসিন আমরা কভার করেছি। ওকে, তো অবশ্যই তোমরা যদি ভালোভাবে ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবা কত ডিটেল এবং ওয়েল রিসার্চ করে এই ভিডিওটা তোমাদের জন্য স্পেশালি বানানো হয়েছে। যারা শেষ পর্যন্ত দেখে নেবে, আই ক্যান অ্যাসিওর ইউ যে এখান থেকে কিন্তু এবার আনসিন আসতে চলেছে। ওকে, আর আনসিনে কমন পাওয়া কিন্তু অতটা সহজ নয়, তাই ভিডিওটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। কিন্তু তোমরা যারা যারা এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করনি, তাদেরকে বলে দিই তোমরা কিন্তু অনেক বড় একটা কিছু মিস করছো। সেখানে কিন্তু লক্ষ লক্ষ স্টুডেন্ট সম্পূর্ণ পশ্চিমবঙ্গের কোনা থেকে সেই অ্যাপটা ইউজ করছে এবং মক টেস্ট দিয়ে নিজেদের মাধ্যমিকের প্রস্তুতিকে বেটার করছে। তুমি যদিও এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করে থাকো, তো প্লে স্টোরে যাও এবং সম্পূর্ণ ফ্রিতে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করে নাও। এবং সেখানে যে চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়া আছে সেগুলো ভালোভাবে পড়ো। এবং সেখানে যে মক টেস্ট দেওয়া আছে, স্পেশালি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, আর সেখানে চলে এসেছে স্পেশাল মক টেস্ট। সেই স্পেশাল মক টেস্টগুলো তোমরা যদি ভালোভাবে দিয়ে দাও, তো ফুল মার্কস আনা থেকে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আনসিন কমনগুলো আমি তোমাদেরকে পার্টিকুলার টপিক ওয়াইজ দিয়ে দিব, যে পার্টিকুলারলি স্পোর্টস টপিক থেকে কি কি আনসিন এবারকার জন্য ইম্পর্টেন্ট আছে, কি ঘটনা এমন আছে যেগুলো এবারকার জন্য ইম্পর্টেন্ট, অথবা কি ন্যাচারাল ডিজাস্টার আছে যেগুলো এবারকার জন্য ইম্পর্টেন্ট। এর আগের আমরা একটা ভিডিওতে অলরেডি দেখেছিলাম যে পার্টিকুলারলি স্পোর্টস কোনো একটা দুর্ঘটনা বা কোনো একটা ন্যাচারাল ডিজাস্টার নিয়ে কিন্তু এবার আনসিন আসতে চলেছে। কেন, সেটাও আমি ওয়েল রিসার্চ করে দেখিয়েছিলাম। আজকে দেখবো এক্স্যাক্টলি কোন আনসিনগুলো আসতে চলেছে। ঠিক আছে, তো সবার প্রথমে আমি চাই তুমি ভিডিওটাকে লাইক করে দাও। কেন কি এই ভিডিওটা প্রচুর পরিশ্রম করার পরে কিন্তু এই ভিডিওটা তৈরি হচ্ছে। এটা কোনো জায়গা থেকে, কোনো সাজেশন বই থেকে র্যান্ডমলি উঠানো আনসিন না। এগুলো প্রপারলি আমি নিজে এগুলো রিসার্চ করেছি, কয়েক মাস ধরে আমি এগুলোকে অবজার্ভ করছি, তারপর কিন্তু তোমাদেরকে দিচ্ছি। তো আমার এতটা এফোর্টের জন্য একটা লাইক তো অ্যাটলিস্ট ডিজার্ভ করে, একটা লাইক করে দাও সবার প্রথমেই, সেই জন্য বললাম। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা দেখবো স্পোর্টস ক্যাটাগরি থেকে কি আনসিন আমাদের কার জন্য ইম্পর্টেন্ট আছে। SPORTS স্পোর্টসের 3টা আনসিন এবারকার জন্য আমাদের ইম্পর্টেন্ট আছে, যেখান থেকে আসতে পারে। মনে রাখবা, আনসিনে কিন্তু আমাদের 28 মার্কস আছে। ওকে, যদি আমরা সিনোনিম নিয়ে ধরি, তো 28 মার্কস মানে একটা অনেক বড় একটা নাম্বার। কেন কি 28 মার্কস মানে তো খালি আনসিন দিয়েই আমরা ইংরেজি পাস হয়ে যাবো, এত বড় একটা নাম্বার। প্লাস এই 28 মার্কস তো আমাদের সম্পূর্ণ মাধ্যমিকের ওভারঅল নাম্বারেও যোগ হবে। তো 28 মার্কস মানে বুঝতে পারছো অনেক বড় একটা নাম্বার। ঠিক আছে, নেক্সট নাম্বার 1 যেটা আছে মানু বাকের। ঠিক আছে, MANU মানু বাকের, BAKER মানু বাকের কে ছিল এবারকার প্যারিস অলিম্পিকে। ঠিক আছে, ইন্ডিয়ার তরফ থেকে শুটিং হয় না, বন্দুক দিয়ে শ্যুট করে, সেটাতে ফার্স্ট এভার মেডেল জিতেছিল মানু বাকের এবার। ঠিক আছে, সেই জন্য কিন্তু এবারকার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। কি বললাম, প্যারিস অলিম্পিক। ঠিক আছে, অলিম্পিক। নেক্সট আমাদের জন্য যে ইম্পর্টেন্ট, এশিয়ান টেবিল টেনিসে। ঠিক আছে, এশিয়ান এশিয়ান টেবিল টেনিস, ওকে, এশিয়ান টেবিল টেনিসে কি ইম্পর্টেন্ট আছে এবারকার জন্য, এখানে NN হবে। ওকে, NNIS। এবারকার জন্য দেখো, এশিয়ান টেবিল টেনিসে একটা সবচেয়ে বড় ইভেন্ট হয়েছিল, সেটা হলো যে অল ইন্ডিয়া ওমেনের যে ডাবল ওমেন টেবিল টেনিস যে হয়, ঠিক আছে, সেটাতে আমাদের ইন্ডিয়ান ওমেনরা সেখানে একটা কিন্তু মেডেল জিতেছিল। ঠিক আছে, যেটা ইন্ডিয়ার তরফ থেকে ফার্স্ট ডাবল টেবিল টেনিসে মেডেল জিতা হয়েছে। ঠিক আছে, তো সেই জন্য এটা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কি বললাম, WOME ওমেন। ঠিক আছে, DUUBLE ডাবল টেবিল। ঠিক আছে, টেবিল টেনিস, TNNIS। ঠিক আছে, ডাবল টেবিল টেনিসে এবারকার জন্য আমাদের মেডেল জিতেছিল, তাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 3টা কিন্তু আমাদের মেজর ইভেন্ট। ঠিক আছে, নেক্সট যেটা দেখবো প্যারিস অলিম্পিকে। এটা তোমরা সবাই জানো খুব ভালো করে। ঠিক আছে, প্যারিস অলিম্পিক যেটা হয়েছিল, সেটাতে একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছিল যে আমাদের ইন্ডিয়ান টিমকে, ঠিক আছে, সেমিফাইনালে ষড়যন্ত্র করে কিন্তু আমাদেরকে সেখান থেকে পিছিয়ে দেওয়া হয়েছিল আমাদের ইন্ডিয়ান টিমকে। তো সেটা যে সেই রিলেটেড যে ইভেন্টটা হয়েছিল সেমিফাইনালে, ঠিক আছে, সেমিফাইনালে সেই
রিলেটেড কিন্তু আমাদের আনসিন এবারকার আসতে পারে। বিভিন্ন ইকোনমিক টাইম, তোমার দ্য হিন্দু, প্রত্যেক জায়গায় কিন্তু এই রিলেটেড আর্টিকেল পাবলিশ হয়েছে, ঠিক আছে। এটা যদি আমি বলি যে হকি রিলেটেড খেলা ছিল এটা, ঠিক আছে, HOCKEY হকি, ঠিক আছে, তোমার সেমিফাইনালে, ঠিক আছে, হকি সেমিফাইনাল। তো এই তিনটা ছিল আমাদের স্পোর্টস ক্যাটাগরির আনসিন, যেগুলো আমাদের আসার চান্সেস সবচেয়ে বেশি আছে। এবার আমরা দেখবো যে কী কী ঘটনা বা দুর্ঘটনা ঘটেছিল যেগুলো আসার চান্সেস আছে। তার আগে বলে দিই, তুমি যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সবার প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, কেন কি এমনই ডিটেল ওয়েল রিসার্চ কন্টেন্ট কিন্তু ইউটিউবে শুধুমাত্র এই চ্যানেলে পাওয়া যায়, ঠিক আছে। তুমি বাকি দেখতে পারো, ঠিক আছে, কিন্তু তুমি যত রকম এরকম ডিটেল রিসার্চ করা ওয়েল রিলেটেড একদম কন্টেন্ট তোমাদের মাধ্যমিক এক্সামের জন্য, সে তোমাদের 11-এ যখন বা তখনও এবং 12-এও, ঠিক আছে, এমন ডিটেল কন্টেন্টের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নাহলে কিন্তু অনেক বড় কিছু মিস করে যাবে, আসবে এবং চলে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যদি চাও যে এমনই শুধুমাত্র বাকি বাংলায় না, শুধুমাত্র ইংলিশের রাইটিংয়ে না, বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্লাস প্রত্যেকটা সাবজেক্টের যে কোন কোন এবারকার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো বারবার রিপিট হচ্ছে এবং আসার চান্সেস আছে, মাল্টিপল 3-4টা টেস্ট পেপার ঘাটার পরে আমি তোমাদের জন্য নিয়ে আসি, এমন যদি কন্টেন্ট চাও যে 3-4টা আমাদেরকে যাতে টেস্ট পেপার ঘাটতে না হয়, স্যার আপনি 3-4টা টেস্ট পেপার ঘাটে দেন আমাদের জন্য, ঘাটে সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কী কী কোশ্চেন আছে যেগুলো বারবার রিপিট হচ্ছে এবং ইম্পর্টেন্ট প্লাস আসার চান্সেস আছে, সেরকম কোশ্চেন আমাদেরকে এনে দেন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। এমন যদি চাও তাহলে কমেন্টে লিখে দেবা DETAILS ডিটেলস। যদি অনেকগুলো ডিটেলস থাকে তাহলে কিন্তু আমি তোমাদের জন্য খাটনি করাতে রাজি আছি, কিন্তু অনেকগুলো ডিটেলস লেখা থাকতে হবে, ঠিক আছে। নেক্সট আমাদের যে টপিকটা আছে সেটা চলো আমরা দেখে নিই। তো স্টুডেন্ট, নেক্সট আমাদের 3টা ইনসিডেন্ট আছে যেগুলো আমাদের জন্য এবারকার ইম্পর্টেন্ট, ঠিক আছে, INCIDENT ইনসিডেন্ট বা ঘটনা, ঠিক আছে। কি কি? নাম্বার 1 কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, KAN, ঠিক আছে, CHANJUNGA কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট, ট্রেন ACCIDENT, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা ট্রেন অ্যাক্সিডেন্ট। এই ট্রেন অ্যাক্সিডেন্ট রিলেটেড যতগুলো আর্টিকেল আছে সেখান থেকে কিন্তু আনসার আসার চান্সেস প্রচুর পরিমাণে রয়েছে। নেক্সট আরেকটা দেখবো আমাদের RG কর ইনসিডেন্ট যেটা হয়েছিল, ঠিক আছে, RG কর, এটাতে আসার চান্সেস কিন্তু অনেক বেশি আছে এই দুটা থেকে, ঠিক আছে। RG কর এটা তোমরা সবাই জন্য, আমি আর কিছু এটা নিয়ে কমেন্ট করলাম না, ঠিক আছে, তোমরা সবাই এটা নিয়ে অবগত, ঠিক আছে। নেক্সট রতন টাটা যেটা আছে RATN, রতন টাটা, ঠিক আছে, এই রিলেটেড আর্টিকেল কিন্তু এবার আসতে পারে আনসিনে। প্লাস এই রতন টাটা যেটা আছে এটা কিন্তু বায়োগ্রাফির জন্য এবার ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে, বায়োগ্রাফি GAPHY। তোমরা যদি বায়োগ্রাফি লিখতে না জানো, ঠিক আছে, তোমাদের মধ্যে যদি ডাউট থাকে যে বায়োগ্রাফি কীভাবে লিখতে লাগে, তাহলে দেখো ডেসক্রিপশনে গিয়ে একটা চ্যানেলের লিঙ্ক আছে যেখানে ফ্রি অফ কস্ট আমাদের অনলাইন ক্লাস করানো হয়। সেখানে কিন্তু আমি অলরেডি বায়োগ্রাফির একটা ফরম্যাট দিয়ে দিয়েছি, যে ফরম্যাটটা মুখস্থ করলে তোমাদের দুনিয়ার যে কোনো বায়োগ্রাফি আসুক না কেন সেটা নিয়ে চিন্তা করতে হবে না। জাস্ট ওই ফরম্যাটে ওই পার্টিকুলার পার্সনের নাম, ডেট অফ বার্থ এইসব চেঞ্জ করে দিলেই কিন্তু তোমরা সেই বায়োগ্রাফিটা লিখতে পারবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা ডেসক্রিপশনে গিয়ে দেখো ফ্রি অনলাইন ক্লাস বলে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। অলরেডি সেখানে 12,000-এরও বেশি স্টুডেন্ট ক্লাস করছে, ঠিক আছে। তো তুমি সেখানকার জয়েন হয়ে তোমার লাভটা উঠাতে পারো, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের 3টা ইনসিডেন্ট। এবার আমরা দেখবো 3টা যে ন্যাচুরাল ডিজাস্টার আছে কি কি। আর যদি লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দাও। আর সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল না করলে বারবার বলছি ইনস্টল করে নাও, সেটা কিন্তু কমপ্লিটলি ফ্রি। আর যদি কোনো ডাউট থাকে অ্যাটলিস্ট একবার ইনস্টল করে দেখে নাও, দেন বুঝে যাওয়া যে আমি কেন বারবার বলছি তোমাদেরকে এই কথাটা ইনস্টল করার, ঠিক আছে। আর সেখানে স্পেশাল যে মক টেস্ট আছে সেটা তোমাদের জন্য জাদুর মতো কাজ করবে এবার, ঠিক আছে। এবার দেখবো ন্যাচুরাল ডিজাস্টার কি কি আছে। তো স্টুডেন্টস এবার আমরা দেখবো ন্যাচুরাল ডিজাস্টারে কি কি আমাদের ইম্পর্টেন্ট আছে। NATURAL ন্যাচুরাল, DISASTER, ঠিক আছে। আমি যেই আনসারগুলো দিচ্ছি কেউ যদি এগুলোকে ইগনোর করো এবং না করে যাও তাহলে কিন্তু দেখবা পরীক্ষা হলে গিয়ে অনেক অনেক পস্তাতে হবে তোমাদেরকে। কেন কি এগুলো কোনো এমনি না, মেজর যে ইভেন্টগুলো হয়েছিল 2024-এ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলে যেগুলো থেকে আনসিন আসে সেগুলো কিন্তু এইগুলো ইনসিডেন্ট, ঠিক আছে। নেক্সট হলো সাইক্লোন দানা, ঠিক আছে, CYCLONE, সাইক্লোন DANA, দানা, ঠিক আছে, সাইক্লোন দানা, একটা ঘূর্ণিঝড় এসেছিল দানা নামে, সেটা রিলেটেড। আমাদের 2 নাম্বার যদি আমরা দেখি যে মিড সেপ্টেম্বরে একটা ফ্লাড এসেছিল, ঠিক আছে, মিড সেপ্টেম্বরে একটা ফ্লাড এসেছিল, FLOOD ফ্লাড, ঠিক আছে, যেটা DVC মানে দামোদর ভ্যালি কর্পোরেশন ড্যামের কারণে এটা হয়েছিল, ঠিক আছে, মানে জল অতিরিক্ত মাত্রায় ছেড়ে দেওয়ার কারণে এটা কিন্তু হয়েছিল। আর এটা হয়েছিল নর্থ 24 পরগনা, ঠিক আছে, NORTH, নর্থ 24 পরগনা, PARGANA পরগনা, ঠিক আছে, নর্থ 24 পরগনা এই ঘটনাটা হয়েছিল। কেউ যদি নর্থ 24 পরগনা থেকে থাকো কমেন্টে একটু লিখে বলবে তো যে এই ইনসিডেন্ট অ্যাকচুয়ালি কতটা ভয়ঙ্কর ছিল সেখানে, কেন কি আমরা তো সেটা দেখিনি, তাই না।
অবশ্যই এটা তোমরা কিন্তু লিখে জানাবে, ঠিক আছে। আমাকে অবশ্যই একজন নর্থ চব্বিশ পরগনা থেকে কেউ একজন আমাকে মেসেজ করেছিল যে স্যার আমাদের সব বাড়ি ডুবে গেছে, আমাদের জল সব কিছু ভিজে গেছে, কাইন্ডলি হেল্প করুন। বাট অ্যাট দ্যাট সিচুয়েশন আমি ওই কন্ডিশনে ছিলাম না যে তাকে কোনো হেল্প পাঠিয়ে দেবো, কারণ কি আমি আউট অফ স্টেশন ছিলাম। বাট স্টিল অবশ্যই আমি জানি যে এটা হয়েছিল আর এটা একটা মেজর ইভেন্ট ছিল, আমাদের কিন্তু আনসিনের জন্য প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। সাইক্লোন রেমাল বলে একটা ছিল, ঠিক আছে, CYCLON সাইক্লোন, ঠিক আছে, REMAL রেমাল, ঠিক আছে। এটা প্রথমের দিকে হয়েছিল মে 2024-এ, ঠিক আছে, স্পেশালি বাংলাদেশে আর ওয়েস্ট বেঙ্গলের সাউথ স্টেটগুলোতে, ঠিক আছে, সাউথ ডিস্ট্রিক্টগুলোতে কিছু কিছু পরিমাণে এটা হিট করেছিল। তো এই তিনটা ছিল সাইক্লোন দানা, একটা মিড যেটা ফ্লাড হয়েছিল তোমার ডিভিসি ড্যাম অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন ড্যাম রিলেটেড, আর একটা হলো সাইক্লোন রেমাল, ঠিক আছে। তো এই তিনটা ছিল আমাদের এবারকার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো আমি কি দিলাম, স্পোর্টস থেকে 3টা দিলাম, ইনসিডেন্ট থেকে 3টা দিলাম, কাঞ্চনজঙ্ঘা, আরজিকর, রতন টাটা, এবং ন্যাচুরাল ডিজাস্টার থেকে 3টা দিলাম, সাইক্লোন দানা, ঠিক আছে, ডিভিসি ড্যামের এটা, আর একটা হলো সাইক্লোন রেমাল। এখান থেকে আরেকটা জিনিস আমাদের বাকি আছে, সেটা আমাদেরকে করে নেওয়া উচিত। সেটা হলো আমাদের একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে একটা ইনসিডেন্ট হয়েছিল, ঠিক আছে, ডেডলি কেমিক্যাল ফ্যাক্টরি। আচ্ছা, এই যে ডিভিসি ড্যাম ছিল, এটা নর্থ চব্বিশ পরগনা ছিল না, এটা মিস্টেক করে বলা হয়েছে, ঠিক আছে। যেটা এটা হয়েছিল ডেডলি কেমিক্যাল ফ্যাক্টরি, ঠিক আছে, DADLY, ডেডলি CHEMICAL, কেমিক্যাল FACTORY, কেমিক্যাল ফ্যাক্টরিতে একটা হয়েছিল ইন বাডু বলে কোনো একটা জায়গা আছে নর্থ চব্বিশ পরগনা, ঠিক আছে, বাডু, নর্থ চব্বিশ পরগনা, ঠিক আছে, আর GANA পরগনাতে বাডু বলে একটা জায়গা আছে। এখানে এই যে একটা ডেডলি কেমিক্যাল ইনসিডেন্ট হয়েছিল, এই কেমিক্যালের কারণে সেখানে কিন্তু সিচুয়েশনটা একটু ভয়ঙ্কর হয়ে গেছিলো, ঠিক আছে। তো এই রিলেটেড নর্থ চব্বিশ পরগনা, তো এখান থেকে আমি 4টা দিলাম তোমাদেরকে, ঠিক আছে। তো এই 4টা প্লাস ওই 3টা 3 3 6 4 10, এই 10টার মধ্যে থেকে আনসারটা তোমাদের কিন্তু পেয়ে যাবা। এছাড়াও যদি এর বাইরে থেকেও আসে কোনো সমস্যা নেই, কেন কি সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করো, সেখানে কিন্তু এরকম আনসিন যতগুলো আসবে সেগুলোর প্যারাগ্রাফগুলো তোমাদেরকে পেপারে খুঁজতে হবে না, তোমরা সব কিছু আনসিন সেখানেই পেয়ে যাবে উইথ কোশ্চেন অ্যান্সার উইথ সিনোনিম, ঠিক আছে। সেগুলো অলরেডি বানানো হয়ে গেছে। সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করে নাও, 2-3 দিনের মধ্যে সেখানে একটা আপডেট আসবে, ঠিক আছে। সেই আপডেট তোমাদেরকে বলে দেওয়া হবে বা আপডেটের নোটিফিকেশনও পেয়ে যাবে, তখনই আপডেট করে নেবে, দেখবে এগুলো সব তোমাদের আনসিন কোশ্চেন অ্যান্সার উইথ তোমার সিনোনিম, ঠিক আছে, যেটাতে 8 নাম্বার থাকবে, সবগুলো কিন্তু তোমাদের সেখানে পেয়ে যাবে একবারে, ঠিক আছে, কোথাও খুঁজে বেড়াতে হবে না তোমাদেরকে। তো আশা করি তোমরা অবশ্যই ইনস্টল করবে, এবং সাবস্ক্রাইব না করে থাকলে আবার বলছে সাবস্ক্রাইব করে নাও, নাহলে কিন্তু অনেক বড় কিছু মিস করে যাবে, ভিডিও আসবে এবং চলে যাবে, তোমরা জানতেই পারবে না, ঠিক আছে। আর অন্যরা কিন্তু বাকি নাম্বার তুলে নেবে, ঠিক আছে, বেশি বেশি করে নাম্বার তুলে নেবে। তো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।